মঙ্গলবার সিলেট টাইটান্সের বিপক্ষে যখন প্রথম এলিমিনেটর ম্যাচ খেলবেন রংপুর রাইডার্সের নুরুল হাসান সোহান, তখন কি তার খানিক অদ্ভুত লাগতে পারে। কেননা বছর বছর প্লে অফ খেলে রাইডার্স, কিন্তু এলিমিনেটর ম্যাচে খুব একটা নামতে হয় না তাদের। বরাবরই টেবিল টপার হয়ে লিগ পর্ব শেষ করে তারা। এবারের টেবিলে 3-এ থাকায় খেলতে হবে এলিমিনেটর। শুধু এই ধারাতেই পরিবর্তন আসেনি, পরিবর্তন এসেছে রাইডার্সের কৌশলেও। বছর বছর প্লে অফে একগাদা নতুন বিদেশি ক্রিকেটার নিয়ে এসে মাঠে নামে রাইডার্স। প্লে অফ বেঞ্চে কাটাতে হয় পুরো লিগে পারফর্ম করা খেলোয়াড়দের, কিন্তু এই কৌশলে গেল বছরগুলোতে সাফল্য পায়নি রংপুর। তাই এবার নিয়মিত খেলোয়াড়দের উপরই ভরসা রাখছে তারা। এলিমিনেটর ম্যাচে মালান, মেয়ার্স, ফাহিম আশরাফ এবং খুশদিল শাহী হতে পারেন রাইডারদের 4 বিদেশি। ব্যাটিংয়ে হৃদয়, লিটন, সোহানরা সামলাবেন দলকে, আর বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সাথে থাকার কথা নাহিদ রানা আর আলিস আল ইসলামের। প্লে অফের এলাকাটা খুব বেশি পরিচিত না সিলেটের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, কিন্তু এবার দেশি বিদেশি নিয়ে শক্তিশালী দল বানিয়ে সিলেট টাইটান্স প্লে অফে এসেছে। ট্রফি জেতারও স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে জ্বালানি দিচ্ছে দলটার ইংলিশ ক্রিকেটাররা। ইতোমধ্যেই সিলেটের ঘরের ছেলে হয়ে গেছেন ইথান ব্রুকস। মঈন আলীও আপন করে নিয়েছেন টাইটান্সকে। প্লে অফে দলটার শক্তি বাড়াবেন ক্রিস ওকসো। ব্ল্যাঙ্ক চেক দিয়ে খেলোয়াড় আনার ঘোষণা দেয়া সিলেট ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে আরও বিদেশি উড়িয়ে আনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একই সাথে ইমন, নাসুম, মিরাজদের মতো লোকাল ক্রিকেটারদের তুলনা হয় না। তবে বোলিংয়ে সামান্য ঘাটতি থেকে যাবে সিলেটের। তাই বলা যায় লড়াই হবে রংপুরের বোলিংয়ের বিপক্ষে সিলেটের ব্যাটিংয়ের। আসরের সেরা দুই দলই খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। তবে তারকাদের হিসাব করলে চট্টগ্রাম রয়্যালসের চেয়ে রাজশাহী ওয়ারিয়র্স খানিক এগিয়েই থাকবে। জিমি নিশামের বড্ড পছন্দ হয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, তাই থেকে যাচ্ছেন তিনি। ওপেনার সাহিবজাদা ফারহানের কাছে বড় ইনিংস পাওনা দলটার। গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ান বার্লের জায়গায় সন্দীপ লামিচানেকে দেখা যেতে পারে। ইনজুরি থেকে সেরে বিনুরা ফার্নান্দো মাঠে নামলে রাজশাহীর শক্তি বাড়বে। রাজশাহীর লোকাল কালেকশন টুর্নামেন্টেরই অন্যতম সেরা। শান্ত, মুশফিকের মতো সিনিয়ররা বড় ম্যাচের চাপ নিতে চাইবেন। তানজিদ তামিমও জ্বলে উঠতে চাইবেন এদিনই। এদিকে সাকলাইন, সাকিব, রিপনকে নিয়ে রাজশাহীর পেস অ্যাটাকও টুর্নামেন্টের সেরাগুলোর একটা। তাই শুধু প্রথম কোয়ালিফায়ার নয়, রাজশাহী ট্রফি জেতারই বড় দাবিদার। চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে নামার আগে হেরেছে 2টা ম্যাচ, তাই মানসিকভাবে খানিক পিছিয়েই থাকবে তারা। রসিংটনকে হারানো এবং মোহাম্মদ হারিসের অফ ফর্ম দলটার জন্য মরার ওপর খরার ঘা। প্রায় প্রতি ম্যাচেই ফেইল করছে রয়্যালসের ব্যাটিং লাইন আপ। এদিকটায় দুশ্চিন্তা নিয়েই মাঠে নামতে হবে তাদের। বড় ম্যাচে নাইম শেখ এবং হাসান নওয়াজের উপরই দায়িত্ব থাকবে দলকে বড় টোটাল এনে দেয়ার। তবে চট্টগ্রামের শক্তির জায়গা তাদের বোলিং। তানভীরের সাথে শেখ মেহেদীর জুটি কঠিন হবে রাজশাহীর জন্য। নতুন বলে ভয়ঙ্কর হবেন শরীফুলও। তবে খাতা কলমে রাজশাহী ওয়ারিয়র্স এগিয়ে থাকবে এই ম্যাচে, বলতে হবে তা। বিপিএল যেমনই হোক, প্রতি বছরই প্লে অফ শুরু হলে বেড়ে যায় দর্শকদের আগ্রহ। এবারও হওয়ার কথা তা। কানায় কানায় ভরার কথা মিরপুরের গ্যালারি। এই উপলক্ষে প্রথমবার যদি হয় 200 রানের ম্যাচ, তবে সেটা হবে টুর্নামেন্ট এবং দর্শকদের জন্য সোনায় সোহাগা। ফয়সাল হাবিব, 71।